বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে কম্প্রোমাইজ করে আওয়ামী লীগ সরকার বছরের পর বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে। তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে। যারা ভারতের আপনারা পলিসি মেকার যারা আপনারা রয়েছেন, মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি, শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন, নেপালের কাছে আপনারা বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছেন, ভুটানকে আপনারা বিপদে পাশে পান না, পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক, মায়ানমারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে কোন্দল। আপনাদের আশেপাশে কোনো দেশ নেই যারা আপনাদের সাথে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি, এই সম্পর্কটির অবনতি সেটি কোনো ধর্মীয় কারণে নয়। ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোনো সম্পর্কের অবনতি হতো, তাহলে নেপালের সাথে ভারতের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো। নেপালে 81% হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই। সুতরাং বাংলাদেশের প্রতি ভারত বছরের পর বছর, যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে এসছে, এই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে। সেটির বিরুদ্ধে আমাদের এই তরুণ প্রজন্মের আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে। আর কখনোই কোনোদিনও আমাদের জীবন থাকতে সাদিজের রক্ত যতদিন আমাদের মনে আছে, ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে, মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে, ততদিন পর্যন্ত ভারতের বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে।